হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক 30 ডে চ্যালেঞ্জের আজ একটি নতুন ক্লাস এবং এই ক্লাসটি 6 নম্বর ক্লাস চলছে আমাদের। এবং এই ক্লাসটি তোমাদের ফুড এসআই 2023 এছাড়াও ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কনস্টেবল এবং মিসলিনিয়াস ছাড়াও সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনের দিকে চলে যাই। এক ব্যক্তি রাজ লটারিতে 60,000 টাকা জেতেন। সরকারের কর হিসাবে সে 35% কেটে নেয়, অর্থাৎ সরকার 35% কেটে নেয়, তাহলে তিনি কত টাকা পাবেন? দেখো, টোটাল যদি 100% হয়, ও যে টোটাল লটারি জিতেছে সেটা যদি 100% হয়, তার মধ্যে যদি 35% সরকার কেটে নেয়, তাহলে ওর কাছে কত পড়ে থাকবে? অবশ্যই 65% পড়ে থাকবে। তাহলে আমি এই 60,000 টাকার 65% বার করলেই হবে, অর্থাৎ 60,000 আমি লিখলাম, এর 65% বার করব। এবার 6 দিয়ে গুণ করো, ডাবল জিরো তো আগেই আছে, 5 6 30, 3 থাকলো, 6 6 36, 4 3 39, তাহলে ও কত টাকা পাবে? 39,000, অর্থাৎ অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, একটি বিড়াল 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, ঠিক আছে, কিন্তু কুকুর 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, তাহলে বিড়াল আর কুকুরের ডিস্টেন্সের স্পিডের অনুপাত বার করতে বলেছে, অর্থাৎ দূরত্ব। তাহলে আমি এখানে লিখে, এটির দিকে হচ্ছে বিড়াল আর এদিকে হচ্ছে কুকুর। তার আগে আমি কি ধরি বিড়ালের লাফ, বিড়ালের বি লিখলাম, এর লাফ ধরলাম সমান এক্স, আর কুকুরের লাফ ধরলাম ওয়াই, এটা এক্স হবে। এরপর বিড়ালের 5 লাফ, ঠিক আছে, মানে ডিস্টেন্স কত? 5x ইস টু কি বলেছে? কুকুরের 4 লাফের সময়ের সমান, অর্থাৎ কুকুরের 4 লাফ ওয়াই। এই দুটোর আবার সাধারণত এটা হচ্ছে ডিস্টেন্সের রেশিও, ঠিক আছে। এই ডিস্টেন্সের রেশিওটাই বার করতে হবে আপাতত আমাকে। তাহলে তারপরে কি বলে দিয়েছে? কুকুরের 3 লাফ, অর্থাৎ 3y সমান হচ্ছে বিড়ালের 4 লাফ। বিড়ালের 4 লাফ বলতে 4x। এখান থেকে আমি y এর মানটা পেয়ে যাবো। দেখো, y সমান 4/3x। তাহলে এখান থেকে আমি y মানটা বসিয়ে দিতে পারি, মানে হচ্ছে 4 × 4/3 × x, আর এখানে কত আছে? 5x। তাহলে x x এমনিতেই কেটে গেল। এবার 3টাকে আমি ওইদিকে পাঠিয়ে দিতে পারি, অর্থাৎ 15:16। এটা কিসের রেশিও পেলাম বলো তো? এটা ডিস্টেন্সের রেশিও পেলাম। এবার তোমাদের অবশ্যই মনে থাকবে ডিস্টেন্স ওয়ান কি? ডিস্টেন্স ওয়ান হচ্ছে টাইম ইনটু স্পিড, ঠিক আছে, হয় ডিস্টেন্স বাই টাইম সমান স্পিড। তাহলে ডিস্টেন্স সমান আমি কি পেলাম? টাইম ইনটু স্পিড। এখানে যদি তোমাদের টাইমটা কনস্ট্যান্ট থাকে না, টাইম যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ডিস্টেন্স আর স্পিডের মধ্যে রেশিও যেটা হয় সেটা সমান হয়, অর্থাৎ এই যে ডিস্টেন্সের রেশিও পেলাম এটাই স্পিডের রেশিও, এটাই হবে, অর্থাৎ রেশিও কত হবে? 15:16। নেক্সট কোশ্চেন, একজন ভ্রমণকারী দেখলেন 50 টাকা করে প্রতিদিন খরচা করলে তার কাছে তার কাছে থাকার যতদিন বেড়ানো হয়, সে যদি প্রতিদিন 45 টাকা করে খরচা করে, তাহলে 2 দিন বেশি বেড়ানো যাবে। তাহলে তার কাছে কত টাকা ছিল? আমি ধরি কি এক্স দিন সে বেড়াতে পারে, ঠিক আছে, এক্স দিন বেড়াতে পারে। তাহলে টোটাল টাকা কত আছে? 50 টাকায় কদিন বেড়াতে পারে? এক্স দিন। কিন্তু কি বলেছে? 45 টাকা করে যদি খরচা করে, অর্থাৎ 45 টাকা করে খরচা করে, তাহলে 2 দিন বেশি, অর্থাৎ এক্স দিন ওখানে বেরোতে, তাহলে 2 দিন একই, তাহলে সেম টাকা চলে আসছে। অর্থাৎ আমি এটার সঙ্গে 45 × x+2 এটা যোগ করে দিতে পারি, সমান করে দিতে পারি, কারণ এরও সেম টাকা আছে। কারণ 45 টাকা করে যদি সে খরচা করে, তাহলে সে আগে যদিন বেড়াতে পারতো, আগে কদিন ধরেছি? এক্স দিন বেড়াতে পারতো, সেই এক্স দিনের পরিবর্তে সে আরো 2 দিন বেড়াতে পারবে, তাহলে x+2 দিন, মানে এই দুটো সমান। এবার আমি সমাধান করতে পারি। 45x টাকে যদি আমি এদিকে নিয়ে আসি, প্রথমে একবার লিখছি, সমান 45x + 90। তাহলে 45x টাকে এদিকে নিয়ে এলে কত পড়ে থাকবে? 5x পড়ে থাকবে, সমান 90। তাহলে x সমান কত থাকবে? 18 থাকবে। অর্থাৎ আমি টোটাল কয় দিন বেড়াতে পারি? 18 দিন বেড়াতে পারি। কিন্তু কি বলেছে? বার করতে বলেছে ক টাকা হবে, অর্থাৎ প্রতিদিন খরচা কত করবে? 50 টাকা করে। তাহলে যদি গুণ করে তাহলে কত আসছে? 900 টাকা। সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি, 900 টাকা। নেক্সট কোয়েশ্চেন, এটা সমাধান করতে বলেছে, খুবই সোজা। দেখো, আমি যেটা লেখা সেটা লিখে দিচ্ছি। এটা 1000 - 1 সমান একই হবে নাকি বলো? 999 সঙ্গে যদি আমি 1 যোগ করি, তাহলে 1000 হচ্ছে। দিয়ে আমি ওই 1টাকে আবার পরে মাইনাস করে দিয়েছি। কি জন্য করেছি? পরে এই 99টাকে গুণ করার জন্য। প্লাস যেটা আছে সেটা আমি লিখে দিচ্ছি, 494/4
495 ইন্টু 99। এরপর কাটাকাটি আমি করতে পারি, এখানে 11 দিয়ে 9 থাকবে, এখানে 11 দিয়ে 4 45, আবার করতে পারি, মানে এখানে 5 থাকলো। তাহলে প্রথম এটা কত বলা থাকলো 494/5, এখানে 1/5, এই দুটোকে আমি একবারে নিয়ে চলে আসি, প্লাস 494/5। আর এই দুটো যদি ব্যাকে তোলা হয় তাহলে কি হবে 99, 3টে 0 মাইনাস 99। এরপরে এটাকে আমি যোগ করি, দেখো 5 এক যোগ করলে কত হবে 5 হবে এটা, কারণ এক আছে। কাটাকাটি দেখো 5 9 45, 5 9 45, অর্থাৎ কি থাকছে 99 প্লাস 99 000 মাইনাস 99। তাহলে 99 99 কেটে গেল, শুধু কত করে থাকলো 99 000। অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রয় করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। অর্থাৎ তুমি যদি একটি দ্রব্য, ঠিক আছে, 120 টাকায় বিক্রয় করো, দিয়ে যদি 20 টাকা লাভ হয়, তাহলে ওই দ্রব্যটায় তুমি যদি 80 টাকায় বিক্রি করো তাহলে বলছি 20 টাকায় ক্ষতি হবে। তাহলে তার ক্রয় মূল্য কত? তোমরা দেখি বুঝতে পারছো যে তার ক্রয় মূল্য মানে লাভ হয়েছে, মানে এখান থেকে 20 বাদ দিলে কত হবে 100 টাকা, আর এখান থেকে 20 যোগ করলে কত হবে 100 টাকা। এর পরিবর্তে আমি যদি এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, মানে যেটা লাভ হয়েছে আর ক্ষতি হয়েছে, এই দুটোকে যোগ করি, তাহলে কত আসছে 200/2 দিয়ে ভাগ করে দিলে আমি ক্রয় মূল্যটা পেতে পারি। তোমরা বুঝতে পারলে এটা কি করলাম আমি? তাহলে যদি 120 টাকায় কোনো দ্রব্য বিক্রি করা হয়, দিয়ে যদি 20 টাকা লাভ হয়, তাহলে 20 যদি মাইনাস করে দিই ওখান থেকে, লাভটা যদি মাইনাস করে দিই তাহলেই তো ক্রয় মূল্যটা পাওয়া যায়। তাহলে ক্রয় মূল্য 100 টাকা। অথবা ক্ষতি যদি হয়, যত টাকা ক্ষতি হয়েছে ওই ক্ষতিটা যদি যোগ করো তাহলে সেই ক্রয় মূল্যটা পাওয়া যায়। তাহলে এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে 100 টাকা ক্রয় মূল্য। কিন্তু ওর পরিবর্তে যে আমি যদি যে দুটো টাকায় বিক্রি করি, যদি একই লাভ ও ক্ষতি একই হয়, তাহলে সেই দুটোকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার কি বেরিয়ে যায়, ক্রয় মূল্য বেরিয়ে যায়। তাহলে এখানেও সেটাই বলে যে 1754 টাকায় যদি কোনো দ্রব্য কেনে, তাহলে যে পরিমাণ ক্ষতি হয় 1492 টাকায় সেই পরিমাণই, সরি ওইটা যেটা লাভ হয় এটা সেই ক্ষতি হয়। তাহলে আমি প্রথমে যোগ করে দেবো 6 4 2 3, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে কি হবে, আমার ক্রয় মূল্য পেয়ে যাবো। 2 দিয়ে ভাগ করলে 1623, অর্থাৎ 1623 টাকা হচ্ছে ক্রয় মূল্য। নেক্সট কোশ্চেন, কিছু টাকা 2 বছরের সরল সুদ হচ্ছে 2520, আর 5 বছরের সরল সুদ হচ্ছে 2700 টাকা, তাহলে টাকার পরিমাণ কত? দেখো সরল সুদের ক্ষেত্রে এই নিয়মটা খাটে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই নিয়মটা খাটে না, যেটা আমি বলতে চললাম। ঠিক আছে, যদি 2 বছরে এত টাকা হয় এবং 5 বছরে এত টাকা হয়, তাহলে 3 বছর, এখানের মধ্যে 3 বছর গ্যাপ দেখছো, 3 বছরে কত টাকা সুদ বলো? 3 বছরের সুদ হচ্ছে 3 বছরের সুদ কত হয়েছে 2700 টাকা, মাইনাসই হচ্ছে 2520 টাকা। যদি বিয়োগ করো তাহলে কত আসে 180 টাকা, অর্থাৎ 3 বছরের সুদ হচ্ছে 180 টাকা। তাহলে 1 বছরের সুদ কি 3 দিয়ে ভাগ করো, অর্থাৎ 60 টাকা। প্রতি বছরের সুদ কত 60 টাকা। তাহলে বলো দ্রব্যটা কত হবে 2520 টাকা। যদি 2 বছরের সুদ আসলে হয়, তাহলে 2 বছরের সুদ কত 120 টাকা। প্রতি বছরের সুদ যদি 60 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ হচ্ছে কত 2 বছরে, সরি 60 টাকা 1 বছরে। তাহলে এটা যদি বিয়োগ করো তাহলে 42, অর্থাৎ আসল কত 2400 টাকা, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক্স আর ওয়াই এর মান বলে দিয়েছে, তাহলে কি বার করতে বলেছে, এটা বার করতে বলেছে। তাহলে এখানে থেকে আমি ধরি এক্স সমান হচ্ছে 4p আর ওয়াই সমান হচ্ছে 7p। এটা তো তোমরা অবশ্যই জানো যে আমি ইস্টুর ক্ষেত্রে অর্থাৎ অনুপাতের ক্ষেত্রে আমি ধরতে পারি। এরপর আমি মান বসিয়ে দেবো 21x প্লাস 2y ইস টু 7x প্লাস 4y। আমি মান বসিয়ে দিই 21 ইন্টু এক্স হচ্ছে 4p প্লাস 2 ইন্টু 7p ইস টু কত আছে 7 ইন্টু, সরি এক্স আছে 4p প্লাস 4 ইন্টু 7p। এরপর আমি যোগ করি, দেখো এটা যদি গুণ করা তাহলে দেখো 84p প্লাস 14p ইস টু 28p প্লাস 28p। এরপর যোগ করে দেখো 98p ইস টু 56p। কাটাকাটি করো, p কেটে গেল। দেখো যদি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 28 হচ্ছে, এটা 2 দিয়ে কাটলে 49 হচ্ছে। 7 দিয়ে কাটবে, 7 7 49, 4 7 28, অর্থাৎ অনুপাতটি কত হলো 7:4। সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন,
কোনো দোকানদার কি অনুপাতে বা কি রেশিওতে প্রতি কেজি 15 টাকা ও 12 টাকা কেজি দরে ডাল মিশ্রিত করে প্রতি কেজিতে 16 টাকা 50 পয়সা বিক্রি করে, তাহলে তার কত লাভ হয়? 20% লাভ হয়। অর্থাৎ 16 টাকা 50 পয়সায় সে যদি বিক্রয় করে তাহলে তার 20% লাভ হয়। কি অনুপাতে? সেটা মেশালে। প্রথমে আমি ওর কস্ট প্রাইস অর্থাৎ দুটো মিশিয়ে যে কি কস্ট পড়ছে সেই কস্ট প্রাইসটা বার করবো। কি করে বার করবো? 16.5 কে আমি যদি কস্ট প্রাইস 100 হয় এবং লাভ কত করেছে? 120। কি জন্য হলো? তুমি যদি এখান থেকে একদম বেসিক করতে চাও তাহলে 120/100 হয়। এটা যদি কস্ট প্রাইস হয় তাহলে এটাই তো তোমরা বার করো। সমান হচ্ছে 16.5। আমি একবারে ডাইরেক্ট এদিকে উল্টিয়ে লিখে নিলাম, তাহলে তোমাদের অত খাটতে হবে না। এরপর কাটাকাটি 0 0 কেটে দাও। এবার 10 দিয়ে গুণ করলে কত হয়? 165/12। যদি করো 12 12 এবং কত পড়ে থাকবে? 45। 3 12 36। 36 এখানে ছিল 45 90। তাহলে 90 কত হয় বলো? 12 7 12 84। 84 6 60 5 12 13.75 তার কস্ট প্রাইস হয়। প্রথমে একটা প্রাইস কত ছিল? 15, একটা ছিল 12। এবার অনুপাতটা বার করে এখান থেকে এখানে বিয়োগ দিলে কত হবে? 1.25। আর এখান থেকে এখানে বিয়োগ দিলে 1.75। এরপর কাটাকাটি করো 25 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে দশমিক দুটো এমনিতেই তুলে দেবে, কারণ দুটো ঘর পড়া যায়। 25 দিয়ে কাটাকাটি করলে 4 3 7 এটা 5। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? 7:5। তাহলে তোমরা অবশ্যই অ্যালিগেশনটা ভালো করে শিখে রেখো। আমরা এটা যেহেতু প্র্যাকটিস ব্যাচ সেহেতু অত ডিটেলসে বোঝাতে যাচ্ছি না। তোমরা অন্য আমাদের আমাদের ফুল ক্লাস আসবে খুব তাড়াতাড়ি, সেখান থেকে তোমরা শিখতে পারো। নেক্সট কোশ্চেন, একটি চৌবাচ্চা এ বি সি নল দ্বারা 12 ঘন্টা 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ হয়। অর্থাৎ এ কত দ্বারা? এ হচ্ছে 12 ঘন্টা, বি হচ্ছে 15 ঘন্টা এবং সি হচ্ছে 20 ঘন্টায় ফুল হয়। তাহলে এদের লসাগু কত হবে? এদের প্রথমেই লসাগু নিয়ে নিলাম, 60 হবে। 5 12 60। এর এফিসিয়েন্সি 5 হলো, বি এর এফিসিয়েন্সি 4 15 60 এবং সি এর 3। এরপর কি বলে দেখো, এ নল সবসময় খোলা থাকে, মানে এ সবসময় খোলা থাকে কিন্তু বি আর সি পাল্লাপাল্লি করে 1 ঘন্টা করে খোলা থাকে। অর্থাৎ প্রথমে মনে করো এ আর বি প্রথম ঘন্টায় খোলা থাকলো, মানে এদের এফিসিয়েন্সি হচ্ছে 9 এবং দ্বিতীয় ঘন্টা বলছে এ আর সি অর্থাৎ কত? 8। এদের এফিসিয়েন্সি 8। তাহলে প্রথমে 9 পূর্ণ করবে, তারপরে এই 8 পূর্ণ করবে। তাহলে আমি প্রথমত 60-এর কাছাকাছি নিয়ে যাব। 60-এর কাছাকাছি নিয়ে গেলে এটা 17, দুজনেই 2 ঘন্টায় কত করবে? 17 ইউনিট ফুল করবে। তাহলে 3 17 51, অর্থাৎ 51 ইউনিট ফুল করতে তার কত টাইম লাগবে? দেখো 3 দুগুণে 6 ঘন্টা। কি করে 6 ঘন্টা হলো? কারণ 17টা ইউনিট ফুল করতে তাদের 2 ঘন্টা লাগে। তাহলে 17 ইন্টু 3 করতে কত লাগবে? 2 ইন্টু 3 সমান হচ্ছে 6 ঘন্টা লাগলো। এবার 6 ঘন্টায় কতটা পূর্ণ করলো? 51 ইউনিট। কয় ইউনিট পড়ে থাকলো? 9 ইউনিট। এরপরে কে ফুল করবে? শুরু যেহেতু করছে এ আর বি দিয়ে, সেহেতু প্রথমে যে আছে সি ফুল করবে। তাহলে সি ফুল করলো 1 ঘন্টায়, একদম 0 হয়ে গেল। তাহলে টোটাল কতক্ষণ লাগলো? 7 ঘন্টা টাইম লাগলো। অর্থাৎ অপশন ডি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বসানো একটি টেবিল ক্লথের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি এবং 14 সেমি। তোমরা যদি ছবিটি এটা হচ্ছে একটি টেবিল, ঠিক আছে, এর পাশাপাশি একটি করে পাত বসিয়েছে, ঠিক আছে, এবং পাতটির পুরো দৈর্ঘ্য সবাই একই জানো, কারণ পাতটির দৈর্ঘ্য বলতে এখান থেকে এটা দৈর্ঘ্য যদি আমি ধরে নিই এক্স, এখান থেকে এটা হবে এক্স, আর এখান থেকেও এটা এক্স হবে, আর এইদিকেও কি হবে? এক্স হবে। তাহলে তুমি বলো দৈর্ঘ্যটা কত বেড়েছে? এইদিকে এক্স বেড়েছে, আবার এইদিকে এক্স বেড়েছে, মানে দৈর্ঘ্য বেড়েছে 2x। আবার প্রস্থটা কত বেড়েছে? এইদিকেও এক্স বেড়েছে, এইদিকেও এক্স বেড়েছে, মানে প্রস্থ 2x বেড়েছে। তাহলে আসল মানে পাতহীন ক্লথের দৈর্ঘ্য, অর্থাৎ পাতহীন, আমি লিখি এখানে, পাতহীন টেবিল ক্লথের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 16 - 2x। আর প্রস্থ কত হবে বলো? প্রস্থ হবে 14 - 2x। এবার কি বলছে? ক্ষেত্রফলটা বলে দিয়েছে, অর্থাৎ 16 - 2x ইন্টু 14 - 2x সমানই তো ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমানই ক্ষেত্রফল। এবার দেখো 2 2 করে কমন যাবে, এখানে 2 কমন যাবে, এখানে 2 কমন যাবে, মানে 4 কমন যাবে। 4টা এদিকে ভাগ দিয়ে দাও। দেখো এখানে 2 যদি কমন যায় 8 - x ইন্টু 7 - x, এটা 4 দিয়ে ভাগ দিলে 30 আসছে। এরপরে এটা তোমাকে সমাধান করতে হবে। কি করবে? 56 মাইনাস দেখো 15x হবে,
প্লাস এক্স স্কোয়ার হবে। আমি গুণটা খুবই সহজে করে নিলাম। এবার তোমরা যদি না পারো তাহলে একে একে করো। এরপরে 30টা ওইদিকে নিয়ে গেলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 26 সমান 0। এখানে তবে এখান থেকে দেখতে পেয়েছো 15কে 2 দিয়ে করলেই হয়ে যাবে, অর্থাৎ 13 দুগুণে 26। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 13x মাইনাস 2x, তাহলে আগেরটাই ফিরে চলে এলো, কিন্তু 13 দুগুণে 26, তাহলে এটাকে আমি ভেঙে নিলাম সমান 0। তাহলে এখান থেকে কি হবে, এক্স মাইনাস 13 ইন্টু এক্স মাইনাস 2 সমান 0। তাহলে এক্স এর মান দেখো দুটো আছে, একটা 13 আসছে, একটা 2 আছে, কিন্তু এটা অনেকটা বড়, তাই এই মানটা আমি ছেড়ে দেবো। তাহলে এক্স এর মান আসল কত এলো, এক্স এর মান কত এলো 13, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, সরি এক্স এর মান 2 এলো, তাহলে সঠিক অ্যান্সার কি হবে 2 হবে। এবার তোমরা বলতে পারো যে এক্স এর মান তো 13 আসতে পারে, ঠিক আছে, তাহলে তুমি এই দিকেও 13 বার করে দাও, এদিকেও 13 বার করে দাও, তাহলে কত বেরোলো, 26 বেরিয়ে গেল। এরপর এর মাঝের দৈর্ঘ্যটা আছে, কিন্তু কি বলেছে, দৈর্ঘ্য কত বলেছে 16, তাহলে এত বেশি কোনোদিনও হতে পারে, হবে না, তাই সাধারণ যুক্তি দিই এটা। নেক্সট কোশ্চেন, একটি ঘড়ির দেওয়াল টানানো আছে, সময় নির্দেশ করেছে 4:25, ঠিক তার বিপরীত দেওয়ালে টানানো একটি সাধারণ দর্পণে প্রতিবিম্ব তার সময় কত। একটা সূত্র আছে, যদি প্রতিবিম্বের দূরত্ব বলে, সরি প্রতিবিম্বের টাইম বলে, ঠিক আছে, ফলিত বিম্বের টাইম, ঠিক আছে, তাহলে একটি সূত্র আছে 11.60 থেকে ওই সময়টা বাদ দিতে, কোন সময়টা, যে সময়টা বলে দেওয়া থাকে, অর্থাৎ 4:25 বাদ দিতে হয়। এটা যদি বাদ দাও তাহলে 5 থাকছে, 3 থাকছে এবং এখানে 7 থাকছে, অর্থাৎ 7:35 হবে। তাহলে তোমাদের অ্যাডভান্স ম্যাথ থেকে কোনো কোশ্চেন আসবে না, এটা করানো উচিত মনে হচ্ছে না, তবু তোমাদের সুবিধার্থে এটা করিয়ে দিই। যে একটি ত্রিভুজের বহির্বৃত্ত আছে, ঠিক আছে, মানে এভাবে বৃত্ত আছে বলেছে, দিয়ে বলেছে এটা হচ্ছে ও, এটা এ বি আর এটা হচ্ছে সি, দিয়ে কি বলেছে বিএসি, অর্থাৎ এই যে এই কোণটা এটা বলেছে 50, তাহলে ও বি সি কত, ও বি সি মানে এই কোণটা কত সেটা তোমাদেরকে বার করতে দিয়েছে। এটা যদি বার করতে দেয় তাহলে তোমরা এটা পুরোটাই টেনে নেবে, তাহলে এই কোণটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই কোণটা কি হয়, যদি সার্কামফারেন্স হয়, অর্থাৎ যের উপরে বৃত্ত থাকে, তাহলে অবশ্যই কোণ বি ও সি, অর্থাৎ এই যে মিডিলে কোণটা, এটা সমান হয় 2 ইন্টু কোণ বিএসি, ঠিক আছে, সমান 2 ইন্টু 50 হবে, সমান কত হবে 100 হবে। তাহলে এই কোণটা তো 100 হয়ে গেল, কিন্তু এখান থেকে এটা কি দেখছি, এটা কেন্দ্র, অর্থাৎ এখান থেকে এটা আর এইবার এইটা, অর্থাৎ ও বি সমান হচ্ছে ও সি। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, এই কোণ দুটো সমান হবে, কোণ দুটো সমান হলে টোটাল কোণ তো 180, এখান থেকে যদি 100 বাদ দিয়ে দাও তাহলে দুটো কোণ নিয়ে কত হচ্ছে 80, 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে কোণ দুটো কত করে হবে 40 করে কোণ হবে, অর্থাৎ অপশন সি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বার্ষিক শর্করা 5% হারে কোনো মূলধন 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 61 টাকা, তাহলে মূলধন কত হবে বার করো। দেখো যদি এক্সটা যদি মূলধন ধরে নাও তাহলে 1 প্লাস কত হয়, আর মানে হচ্ছে 5/100 এর কিউ মাইনাস এক্স, এটা হচ্ছে সুদ, মাইনাস অফ এক্স ইন্টু 5 ইন্টু 3/100 সমান হচ্ছে 61। এরপর দেখো তোমরা এটা যদি করে নাও তাহলে এক্সটা যদি কমন নিয়ে নাও তাহলে কি পড়ে যাচ্ছে, ওখানে দেখো 105/100 -1, কিন্তু এর কি আছে, এর কিউব আছে, কিন্তু এখানে কথা হচ্ছে 15x/100 সমান 61, এটা মাইনাস আছে, এটা যদি কাটাকাটি করো তাহলে এখানে হবে 21 আর এখানে হবে কত 20, অর্থাৎ x ইন্টু 8,000, আর এখানে যদি 21 করো 441 কে 21 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 20 দিয়ে গুণ করো, অর্থাৎ 8820, এরপর 441 যোগ করে দাও, তাহলে 21 দিয়ে গুণ হয়ে যাবে 1629, অর্থাৎ উপরে কত হবে 9261 -1, এখানে আর একটা জিরো হবে যেহেতু কিউ আছে, -15x/100, সবগুলো যদি একবারে কমন নিয়ে বিয়োগ করো তাহলে এখানে 8000, এটা 9261 -8000 মাইনাস কত হবে বলো 8,
80 দিয়ে গুণ করতে হবে, 8 15 কত 120, 120 আর এখানে একটা জিরো ছিল অর্থাৎ 1200 সমান হচ্ছে 61। এরপর তোমরা এটা বিয়োগ করলে কি হবে বলো তো, প্রথমে 1200 হয়ে গেলে 8000 থেকে যাচ্ছে, এখানে দেখো 61 থাকছে অর্থাৎ 61x বাই 8000 সমান হচ্ছে 61, 61 কেটে দাও, তাহলে x সমান কত আসছে 8000 আসছে, অর্থাৎ আসল কত অবশ্যই 8000। তাহলে খুব একটা বড় ক্যালকুলেশন এদের মধ্যে নেই, তাই শর্ট ফর্মুলা করতে হলো না তোমাদেরকে। নেক্সট কোশ্চেন, 36টি কমলা লেবু বিক্রয় করার পর একজন ব্যক্তি 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের মতন ক্ষতি হয়, অর্থাৎ যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি হয়েছে, ক্ষতি হলে কি হয় কস্ট প্রাইস আগে হয়, অর্থাৎ 36টার কস্ট প্রাইস মাইনাস 36টার সেল প্রাইস সমানই কত বলেছে 4টের মতন সেল প্রাইসের মতন ক্ষতি হয়েছে। এবার আমি কস্ট প্রাইস থেকে সেল প্রাইস কি জন্য বাদ দিলাম, কারণ ক্ষতি বলেছে, ক্ষতি বার করতে গেলে কি হয় কস্ট প্রাইস থেকে সেল প্রাইস অবশ্যই বাদ দিতে হয়। এরপর তোমরা যে কোনো একদিকে নিয়ে যাও, 36টা ওদিকে নিয়ে গেলে কি হবে 36 কস্ট প্রাইস সমান হচ্ছে 40 সেল প্রাইস। এরপর কাটাকাটি করলো, দেখো কস্ট প্রাইস বাই সেল প্রাইস যদি করে দাও তাহলে 4 দিয়ে কাটলে 4 10 40, 4 9 36, তাহলে দেখো একটা কি হয়েছে একটা ক্ষতি হয়েছে, তাহলে এক ক্ষতি হয়েছে কততে ক্ষতি হয়েছে বলো 10-এ একটা ক্ষতি হয়েছে, ইন্টু 100% বার করে দাও, তাহলেই তোমার কোশ্চেনের উত্তর বেরিয়ে গেল, অর্থাৎ 10% কি হয়েছে ক্ষতি হয়েছে, সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, অজয় ও অনিল যথাক্রমে একটি ব্যবসা অংশীদারিকে শুরু করলো, যে অজয় কি ব্যবসায় কত টাকা দিল 8000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করেছে, এবং অনিল কত করেছে অনিল করেছে 4 মাসের জন্য কিছু টাকা, যে বৎসরে অনিল অর্থাৎ দ্বিতীয় জন যে 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করেছিল সি পেয়েছে কত 20, অর্থাৎ 20% পেয়েছে, আর 80% কে পেয়েছে অজয় পেয়েছে, অর্থাৎ আমি প্রথমেই লিখে দিলাম যে অজয় বাই অনিলকে এন দিয়ে লিখলাম, ঠিক আছে। অজয় কত পেয়েছে 80% পেয়েছে, আর অনিল কত পেয়েছে 20%, অর্থাৎ যদি কাটাকাটি করো দেখো 4/1 আসছে, মানে ইস টু কত আসছে 4:1 আসবে, অনিল ইস টু সরি অজয় ইস টু অনিলের। এরপর তুমি করো যে অনিল, ঠিক আছে, অনিল কত টাকা দিয়েছে এক্স টাকা দিয়েছে, এবার তোমরা এখান থেকে ওই টাকার হিসাব করো, অজয় আর অনিলের তোমার অনুপাত বার করতে হবে। অজয় কত টাকা দিয়েছে 8 মাসের জন্য 8000 টাকা, আর এ দিয়েছে 4 মাসের জন্য এক্স টাকা। এখানে যদি গুণ করো দেখো 4 4 4 দুগুণে 8, তাহলে কত থাকবে 16000 ইস টু এক্স, অর্থাৎ কি হবে 16000 বাই এক্স সমানই কত 4/1 হবে, 4 4 কাটো, অর্থাৎ 4000 থাকবে এখানে, তাহলে এক্স ওয়ান কত এলো 4000 টাকা বিনিয়োগ করেছে কে অনিল, কত হাজার টাকা বিনিয়োগ করেছে অপশন ডি 4000 টাকা বিনিয়োগ করেছে। নেক্সট কোশ্চেন, 10% ক্ষতিতে এক ব্যক্তি একটি জমি বিক্রয় করে এত টাকায়, তাহলে সেটা যদি 15% লাভ করতে হতো তাহলে তার বিক্রয় মূল্য কত। দেখো তোমরা অনেক ভজগট করবে, একটি সিম্পল ফর্মুলা মনে রাখবে, ঠিক আছে। প্রথম হচ্ছে 4,50,000 বিক্রি করেছে, কত ক্ষতি করেছে 100 তার লাভ হতো, কিন্তু ক্ষতি বিক্রি করছে কত 90, কারণ 10% তার ক্ষতি হয়েছে। তারপরে কি বলেছে 15 টাকা সে লাভ করতে যায়, অর্থাৎ 115 টাকা, 100 টাকা সেটা যদি ক্রয় মূল্য হয় তাহলে 115 টাকায় সে বিক্রয় করতে চায়। এরপর তোমরা কাটাকাটি করো, 0 0 এখানে কেটে দাও 9, এখানে রাখবো 5, তাহলে এবার গুণ করো 5 5 25, 5 একে 5, 5 আর দিয়ে 7, আর 5 00, তাহলে কত টাকায় বিক্রি করবে 5,75,000 টাকায় বিক্রি করবে। সরি আর একটা জিরো হবে এখানে, এখানে একটা জিরো দিতে ভুলে গেছি। দেখো তোমরা এটা যদি বার করতে চাও যে এটাই পারবো না স্যার, তাহলে x ইন্টু 90/100 সমানই হচ্ছে 4 5, 4টে জিরো, এখান থেকে x এর মান আসবে সেটার সঙ্গে কত করবে 115/100 করলেই সঠিক অ্যান্সারটা চলে আসবে। 15টি বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর বিক্রয় মূল্যর সমান, তাহলে লাভের পরিমাণ কত। কি বলেছে 15টির সেল প্রাইস, সরি ক্রয় মূল্য, 15টি কস্ট প্রাইস, 15টি কস্ট প্রাইস সমান হচ্ছে 12টির সেল প্রাইস, তাহলে কস্ট প্রাইস বাই সেল প্রাইস আমি এখানে করতে পারি 12/15, কাটাকাটি যদি করো তাহলে উপরে 3 দিয়ে 3 4 12, 3 5 15, অর্থাৎ ক টাকা লাভ করছে প্লাস 1 টাকা লাভ করছে, 1 টাকা লাভ করছে ক টাকায় 4 টাকায়, ইন্টু 100% করে দাও, 4 25 100, তাহলে কত পার্সেন্ট করেছে 25% সে লাভ করেছে, অপশন ডি। নেক্সট কোশ্চেন, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলক
কে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কয়টি লোহার গোলক তৈরি করা যাবে। তাহলে গোলকের ফর্মুলা বলো 4 3 পাই আর কিউ। আর কিউ এখানে কত দিয়েছি, বড় গোলকটা 8 ইন্টু 8 ইন্টু 8 আর কি হলো। এবার ছোট গোলক 4 3 পাই ইন্টু কত সেমি, কত 1 সেমি করে, অর্থাৎ 1 ইন্টু 1 ইন্টু 1। এরপর কাটাকাটি করো, দেখো এই দুটো কেটে গেল, অর্থাৎ 8 8 64, 8 এর কিউব সমান হচ্ছে 512। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, 512টি গোলক তৈরি হবে। নেক্সট কোশ্চেন, 15টি নাঙ্গল দিয়ে 33 বিঘা জমি কার্য করতে 11 দিন সময় লাগে, তাহলে 10টি নাঙ্গল দিয়ে 22টি জমি কার্য করতে কতদিন সময় লাগবে। তোমরা অবশ্যই একটি ফর্মুলা জেনে রাখা দরকার, M1 D1 বাই W1 সমান হচ্ছে M2 D2 বাই W2। এখানে M1 সমান কি, M1 সমান হচ্ছে লোক সংখ্যা, D1 সমান হচ্ছে দিন অর্থাৎ সময়, W1 সমান হচ্ছে ওয়াক এখানে কত 33 বিঘে আছে বা 22 বিঘে আছে। এরপর তোমরা মান বসিয়ে দাও, M1 কত আছে 15টি নাঙ্গল, দিন কত 11 বাই 33 সমান এখানে M2 কত আছে, M2 আছে 10, ডেটা নাই অর্থাৎ D2 টা রেখেই দিলাম এবং 22। দেখো এখানে 2 পড়ে থাকবে, এখানে 3 পড়ে থাকবে, 3 5 15, এখানে পড়ে থাকবে 5, তাহলে 5 5 কেটে গেল, তাহলে একবারে D2 সমান কত চলে এলো 11। তাহলে কয় দিন লাগবে, 11 দিন লাগবে। নেক্সট কোশ্চেন, 30 এর শতকরা কত ভাগ 27, 30 এর শতকরা কত ভাগ 27, অর্থাৎ 27 বাই 30 গণিত 100 করলেই হয়ে যাবে। 0 0 কেটে দাও, এখানে হচ্ছে 9 থেকে গেল, অর্থাৎ 90% হচ্ছে সঠিক অ্যান্সার অপশনে। নেক্সট কোশ্চেন, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রদের সংখ্যা 7 জন বৃদ্ধি পায় অর্থাৎ ইনক্রিজ হয়, তাহলে হোস্টেলের মেসের খরচ 42 টাকা বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু মাথা পিছু খরচের 1 টাকা করে বেশি হয়ে যায়, 1 টাকা করে বেশি হয় না, 1 টাকা করে কমে যায় অর্থাৎ ডিক্রিজ হয়ে যায়। তাহলে প্রথমে প্রতিদিন খরচা কত ছিল, তাহলে প্রথমে খরচ সমান x টাকা, তাহলে খরচ কত হতো 35 টাকা খরচা হতো। কিন্তু এখন কি বলেছে, কয়জন ছাত্র আছে 42 জন ছাত্র আছে, দিয়ে কয় টাকা করে খরচা হয় বলেছে 1 টাকা কম খরচা হয়, যে x মাইনাস 1 টাকা কম খরচা হয়, দিয়ে কি হয় 42 টাকা বৃদ্ধি পেয়েছে খরচা, অর্থাৎ এখান থেকে মাইনাস 42 করলে তবেই হবে, অথবা তুমি যদি বুঝতে না পারো তাহলে 35 থেকে যে টাকা হয়েছিল সেখান থেকে বলছে 42 টাকা মাইনাস হয়েছে, অর্থাৎ 42 টাকা যোগ হয়েছে। এরপর তুমি সমাধান করতে পারবে, অর্থাৎ 35x প্লাস 42 সমান হচ্ছে 42x মাইনাস 42। তাহলে 42টাকে এইদিকে নিয়ে আসতে পারি, 35টাকে ওইদিকে নিয়ে যেতে পারি, 35টাকে ওইদিকে নিয়ে গেলে কি পড়ে থাকবে 7x পড়ে থাকবে, ওইদিকে দেখো 84 হয়ে যাবে। তাহলে x সমান কত আসবে 7 12 84, তাহলে 12 টাকা করে খরচা হতো, তাহলে টোটাল খরচা কত 35। তাহলে 35 ইন্টু 12 করলে কি হবে, দেখো 70, 2 দিয়ে গুণ করলে 70 হয়, অর্থাৎ 6 ইন্টু 70, এরপর তো পেয়ে যাবে 420, খুবই সোজা। তাহলে গুণ করার নিয়মটাও তোমরা আস্তে আস্তে শিখতে পারছো এখান থেকে। 3 ব্যক্তি বর্তমান বয়স হচ্ছে 4:7:9, 8 বছর আগে ওদের বয়স ছিল অর্থাৎ বয়সের যোগফল ছিল 56, বর্তমান তাদের বয়স কত, দেখো আমি ধরে নিলাম প্রথম জন 4x, দ্বিতীয় জন 7x, তৃতীয় জন 9x। ক বছর আগে বলেছে 8 বছর আগে, অর্থাৎ এখান থেকে আমি 8 মাইনাস 8 মাইনাস 8 3বার 8 বাদ দিলাম, কেন, কারণ 3 জনারই বয়স বাদ দিলাম আমি, 3 জনারই 8 বছর আগেকার বয়স বার করতে বলেছে, অর্থাৎ 3টে 8 বাদ দিলাম সমান হচ্ছে 56। এখান থেকে কত আসছে দেখো 11 20x মাইনাস 3 8 24 সমান হচ্ছে 56, এক্সটাকে ওইদিকে নিয়ে চলে যাও, 24টাকে ওইদিকে নিয়ে গেলে কত হবে 60 70 80, এক্স সমান কত 4, x সমান 4 যদি হয় তাহলে এটা বার করতে হবে, অর্থাৎ প্রথম জনের বয়স কত 4 4 16, দ্বিতীয় জনের কত 4 7 28, তৃতীয় জনের 36, কোথায় আছে বলো 16 28 36, অপশন সি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মায়ের বয়স কন্যার বয়সের পার্থক্য হচ্ছে 21, অর্থাৎ মা এবং কন্যার বয়সের পার্থক্য হচ্ছে 21 বছর। ঠিক আছে, দুজনের বয়সের গুণফল হচ্ছে 1/12 অংশ, অর্থাৎ দুজনের বয়স যদি গুণফল করো তার 1/12 অংশ মায়ের বয়স থেকে 18 বছর কম। তাহলে আমি প্রথমে ধরে নিলাম মায়ের বয়স কত x আর কন্যার বয়স কত y, অর্থাৎ কি বলেছে x মাইনাস y সমান হচ্ছে 21। দ্বিতীয়বার কি বলেছে তাদের দুজনের গুণফল, অর্থাৎ
এক্স ওয়াই এর 1/12 অংশ, মানে এর বাই 12 সমান কি মায়ের বয়স, মায়ের বয়স কত এক্স, মায়ের বয়স থেকে 18 বছর কম মানে -18। এরপর তুমি এক্স ওয়াই বা কিছু মান তোমরা বসাতে পারবো। আমি এখান থেকে কি নিলাম, ওয়াই সমান বার করলাম, ওয়াই সমান বার করলে কি হবে এক্স -21 হবে তো। ওয়াইটাকে এদিকে নিয়ে গেলাম, 21টাকে ওইদিকে নিয়ে গেলাম। এবার আমি কি করবো, ওয়াই এর মানটা বসিয়ে নেবো, অর্থাৎ এক্স ইন্টু এক্স -21, 12টাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, 12x মাইনাস এর সঙ্গে যদি 12 গুণ করো তাহলে কত হবে, 10 গুণ করলে 180, 180-র সঙ্গে 36 যদি যোগ করো তাহলে 216 আসছে। এবার যে কোনো একদিকে নিয়ে যাও, অর্থাৎ এক্স স্কোয়ার -21x মাইনাস 12x প্লাস 216 সমান 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস কত হবে না 33x প্লাস 26 সমান 0। এবার 216কে এমন ভাবে ভাঙো যেন যোগ করে 33 পাওয়া যায়। কিভাবে ভাঙা হবে না হবে একটু ভাবো তোমরা মাথার মধ্যে, তাহলে এখানটায় পেয়ে যাবে। দেখো আমার তো দেখে মনে হচ্ছে 24 আর 9 ভাঙবে, অর্থাৎ এক্স স্কোয়ার -24x মাইনাস 9x প্লাস 216 সমান 0। এখান থেকে কি কি আসবে, এক্স -24 আসবে ইন্টু এক্স -9 আসবে সমান 0, অর্থাৎ এক্স এর মান কত হবে 24 অথবা 9 আসবে। ঠিক আছে, তাহলে 9টা যদি হয় তাহলে এটা কোনোদিন মায়ের বয়স হতে পারে, কোনোদিনও হবে না, 9টা কোনোদিনও হবে না। তাহলে হতে পারে একমাত্র 24টা। এক্স এর মান যদি 24 হয় তাহলে তার কন্যার বয়স কত, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান, যদি এখান থেকে করবো না, এখান থেকে একদম সাইডে করি, এক্স মানে কত 24 মাইনাস ওয়াই সমান হচ্ছে 21, এটা ওদিকে নিয়ে যাই, ওয়াই সমান 21 যদি বাদ দাও তাহলে 3 আসছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি বস্তু চিহ্নিত মূল্যে 30% ছাড় পেয়ে একজন বালক ওই বস্তুটি 8,750 টাকা বিক্রয় করে দেখা গেল সে ক্রয় মূল্যে কত টাকা 25% লাভ করেছে। তাহলে বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল, তোমাদেরকে আবার একটা শর্ট নিয়মই করে দিই যে 8,750 টাকা প্রথমে কি করেছে, প্রথমে ছেলেটি হচ্ছে 25% লাভ করেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে 25% লাভ বলতে 100 টাকায় 125 টাকা লাভ করেছে। ঠিক আছে, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 125 টাকায় বিক্রয় করেছে, তাহলে এই যে গুণটা করলাম ওর ক্রয় মূল্য পেয়ে গেলাম। কিন্তু কি বলেছে, যদি আসল ক্রয় মূল্য এক্স হয় সেখান থেকে, আসল ক্রয় মূল্য যদি এক্স হয় সেখান থেকে 20% ছাড়ে, 30% ছাড়ে বিক্রি করছে, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 70 টাকায় সে কিনেছে। এরপর তুমি এক্স এর মান বার করো, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে এক্স মান কি হবে 8750 ইন্টু যেটা ছিল সেটাই 100/125। এটা যদি ওইদিকে নিয়ে যাও তাহলে কি হবে, উপরে হবে 100 আর নিচে হবে কত 70, কাটাকাটি নিশ্চয়ই হবে, এটা 4 এটা 5, এই 0 কেটে গেল, 7 দিয়েও দেখো এটা কাটবে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 থাকছে 5 7 35, 5 25 এবং 125, তাহলে 4 পরিশ্রম কত 100 আর এখানে 100 আছে, অর্থাৎ 00, অর্থাৎ সঠিক অ্যান্সার কত 10,000 টাকা ক্রয় মূল্য ছিল। খুব সোজাই হয়ে গেল। নেক্সট কোশ্চেন, 6টি সংখ্যা গড় হচ্ছে 17, তবে সংখ্যাগুলি যোগফল কত, 17 ইন্টু 6 সমানি 7 6 42, 60 মানে হচ্ছে 102। এটা তোমাদেরকে বুঝতে হবে, কোনো 6টি সংখ্যা গড় যদি বলে তাহলে মোট কত হয়, যে গড়টা বলবে এবং যটি সংখ্যা থাকবে সেই দুটো গুণফল, আমি সেটাই করেছি, সেই দুটো গুণফলই করেছি 102। আজকের ক্লাস এখানেই কমপ্লিট হলো। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আমাদের এভাবেই ক্লাস চলে আসছে, তোমরা সঙ্গে থেকো। থ্যাংক ইউ।